দেখো বন্ধুরা, আজকে কুদ্রি আবার একটু অন্যরকম করে করবো। সে সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার অল্প পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা হালকা ভাজা হোক, তারপরে কেটে রাখা আলু আর আলুটা একটু ভেজে কুদ্রি দিয়ে দেবো। আজকে না রোদ ঝকঝকে রোদ উঠেছে। তার মানে আবার গরম বেশি হবে। চলো, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিই। আলুটা একটু ভাজা হোক, তারপরে কুদ্রিটা দিয়ে দেবো। বন্ধুরা, কুদ্রি দিয়ে দিয়েছি। কুদ্রি আলু একসাথে একটু ভাজা ভাজা করবো নুন হলুদ দিয়ে। কোনো হলুদ দিইনি, নুন হলুদ দিইনি কিছুই। এই ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে এই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা তিল বাটাটা দিয়ে দেবো, ঠিক আছে? আর লাস্টেতে একটু কাঁচা সর্ষের তেল দেবো, তাহলেই হয়ে যাবে তরকারিটা। দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এখন কাঁচা তেল দিয়ে দেবো। মাঝের সময়টা তোমাদের দেখানো হলো না, একটু ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। হয়তো আলু আর কুদ্রিটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এইটুকু ঝোল থাকতে থাকতে নামাবো, কারণ এটা টেনে যাবে একটু। আর আমার ঘরে আমার হাজব্যান্ড শুকনো শুকনো খেতে পারে না। চলো, এটা এবার ওভেনটা অফ করে দিয়ে একটু চাপা দিয়ে রেখে নামিয়ে নেবো।